হয়েছে, 2 মেয়ের মা হয়েছে, এবার নিশ্চয়ই ছেলের মা হবে, তাই প্রেম করে আবার বিয়ে করলো। কিন্তু কথাটা হচ্ছে এরা একটা বিয়ে কেন 10টা বিয়ে করুক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এরা টিভি চ্যানেলে বসে যেভাবে কানের মাথা খায়, এই বিয়ে ওই বিয়ে, এই আইন সেই আইন, পুরো কানের মাথা খেয়ে ফেলে। এরা আইন দেখাতে আসে, কি ইউজিসি না ইউসিসি কি সব আইন বেরিয়েছে না, সেই নিয়ে এরা আইন দেখাতে আসে। অথচ দেখুন, যারা আইন নিয়ে এত চিল্লামিল্লি করে তারাই আবার দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে কত বিয়ে করে ফেলে, তাই না? মুখে বলে এক আর এরা কাজে করে এক। আবারও বলছি, 1000খানা বিয়ে করলে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লোকে বিয়ে করবে আমার কি, আমি খাওয়াবো না আমি পড়াবো। কিন্তু এরা যেভাবে লোকের মানে কান মাথা খায় টিভি চ্যানেলগুলো বসে, কিন্তু এরা মুখে যা বলে কিন্তু কাজে তা করে না। বুঝতে পারলেন? এইটুকু বলা। স্বর্ণালী 2টা মেয়ের মা, যার নিজেরই কোনো আইনের প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আইনের প্রতি সম্মান নেই, আইনকে তো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল স্বর্ণালী। কম বেশি আপনারা সবাই জেনে গেছেন যে গতকাল রিপাবলিক বাংলার তিনি নাকি আবার সোজাসুজি স্বর্ণালী, তিনি বিজেপির এক নেতাকে বিয়ে করলেন। এখন ঘটনা হচ্ছে, আমি দীপক সূত্রধর যদি এখন এই মুহূর্তে দ্বিতীয় বিবাহ করি, তাহলে বর্তমান রাজ্য সরকার আমার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। যেমন ধরুন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, আমি যে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারি, আমার ভারতীয় সকল ডকুমেন্টস নিষিদ্ধ হয়ে যেতে পারে। এক কথায় বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আমার বিরুদ্ধে এই অপরাধের জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমার জানতে ইচ্ছে হচ্ছে, ইউসিসি বিল এটা কি শুধু মানে ছেলেদের, পুরুষ মানুষের ওপরেই কার্যকর করা হবে? মেয়েদের ওপর মানে মহিলাদের ওপর কি ইউসিসি বিলটা একেবারেই কার্যকর হবে না? না দেখুন, আমি প্রথমে একটা কথা বলে দিই, এই বিষয়টা আমি সত্যি জানতাম না। আমি জানতাম না যে স্বর্ণালী তিনি বিবাহিত ছিলেন, এবং বিবাহিত থাকা সত্ত্বেও তিনি বিজেপির এক নেতাকে বিয়ে করলেন। এবং স্বর্ণালী যে শুধু বিবাহিত ছিলেন তা কিন্তু না, স্বর্ণালী 2টা মেয়ের মা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, স্বর্ণালী 2টা মেয়ের মা। এবং এই স্বর্ণালী তার স্বামী এবং তার 2 মেয়েকে ফেলে রেখে নতুন করে বিয়ের পিড়িতে বসলেন, বিজেপির এক নেতাকে বিয়ে করলেন। না বন্ধুরা, এই দাবি কিন্তু আবার আমি করছি না, এটা আমার কথা না, এবং এই দাবিটা একদমই আমার না। RNF ডিজিটাল মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে ঠিক এরকমই দাবি করা হচ্ছে। এখন এই চ্যানেলের এই দাবির সত্যতা ঠিক কতটুকু সেটা তো আমি জানি না, কিন্তু এই চ্যানেলের এই দাবি যদি সত্য হয়, তাহলে সত্যি আমার জানতে ইচ্ছে করছে ইউসিসি বিল সেটা ঠিক কার কার ওপরে প্রযোজ্য, কার কার ওপরে প্রয়োগ করা হবে। আর এই রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে সোজাসুজি স্বর্ণালী যে সস্তার জ্ঞানগুলো দেয়, মানে আমি এখন সস্তার জ্ঞানই বলতে বাধ্য হচ্ছি, তো আগামী দিনে তার এই সস্তার জ্ঞান কি এই রাজ্যের মানুষ গ্রহণ করবে? রাজ্যের মানুষ কি সোজাসুজি স্বর্ণালীর কথা শুনবে, যার নিজেরই কোনো আইনের প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আইনের প্রতি সম্মান নেই, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললো? যদি RNF ডিজিটাল মিডিয়া চ্যানেলের এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে আইনকে তো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল স্বর্ণালী। মানে গরিবের জন্য, আমাদের মতো মানুষের জন্য সমস্ত আইন, এদের জন্য কোনো আইন ব্যবস্থা নেই, এদের জন্য আইন নেই, শুধু গরিব মানুষের জন্য আইন, শুধু গরিব মানুষদের জন্যই আইন। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি ধারণা? অবশ্যই তো আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, আর সম্ভব হলে ভিডিওটা টুক করে পোস্ট করে যদি সম্ভব হয় সবার কাছে পৌঁছে দেবেন। জয় হিন্দ। ছি 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 ছি, সোজাসুজি স্বর্ণালী দিদি 2 মেয়ে থাকা সত্ত্বেও, স্বামী সংসার থাকা সত্ত্বেও আবার শঙ্কুদাকে বিয়ে করেছে। তো যারা যারা এরকম কমেন্ট করছে তাদের মতন গাওয়ার আর কেউ নেই না। মানে স্বর্ণালী দিদি কিন্তু যখন ওনার টুইন্স বেবি হয়, 2টো বেবি গার্ল হয়, তখনই ক্লিয়ার করে দিয়েছিল যে বেবি দুটি IVF পদ্ধতিতে হয়েছে। সেটা যদি তোমরা না জেনে থাকো, সেটা স্বর্ণালী দিদির সমস্যা না, তোমাদের সমস্যা। এই যে নিচে দিয়ে দিলাম, দেখো পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে। তো IVF পদ্ধতি কি সেটা যদি তোমরা না জেনে থাকো, তো গুগল গিয়ে সার্চ করে নাও। উল্টো পাল্টা কমেন্ট করার আগে দুবার তো ভাবো ভাই, সে নতুন বিয়ে করেছে, সংসার শুরু করছে, তার মধ্যে এত নেগেটিভ কমেন্ট তোমরা ছড়াচ্ছ, মানে সে তো পাগল হয়ে যাবে তোমাদের কমেন্টস না নিতে পেরে। কেন ভাই, সবে সে বিয়ে করেছে, তোমরা একটু কংগ্রাচুলেশনস বলো, এতদিন পর বিয়ে করেছে, মানে তোমাদের কাছে কি ভালো কোনো কমেন্ট নেই? রিপাবলিক বাংলা স্বর্ণালী সরকার, বাবা বিজেপি দালাল মিডিয়া যাকে বলে, 2 বাচ্চার মা আছে, আবার বিয়ের পিড়িতে বসেছে, মুখ্যমন্ত্রী এসে তাকে আবার আশীর্বাদ করতে। বলি ইমন কথা আমি লয়, ইমন কথা আমি তো দূরের কথা, আমার গ্রামের মা বোনেরাও বলতে পারে না। শুনেন, গ্রামের মা বোনেদের পেটে বিদ্যে কম থাকতে পারে, কিন্তু তাদের মানসিকতা বোধটা মিলাই আছে এই শহরের দিদিমণিদের থেকে। তা শহরের দিদিমণিরা কারা ইমন কথা কইছে? আরে বাবা, যাদের শরীরে লাল সবুজে রক্ত চলাফেরা করছে। বলি যে দিদি যে 2 বাচ্চা সন্তানের বাবাকে কি ঘরে বসিয়ে থুয়ে বিয়েটা করেছে, তাই লিগে তোমরা এমন করে বলতে আসছো?
কি অপরাধ করেছে? দুটো বাচ্চা থাকলে বিয়ে করতে পারবে না? কোন সংবিধানে লেখা আছে যে তোমরা উনাকে ইমন ছোট বড় করে কথাগুলো কইছো? নাকি উনি ওনার জীবনে এই তো সফলতা অর্জন করেছে বলে উনার সুমধুর কণ্ঠে আগের সরকারের দুর্নীতি কুর্নীতিগুলা কয়ে কয়ে আমাদের বঙ্গবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে বলে? হ্যাঁ শোনেন, কারোর সম্বন্ধে কিছু বলার আগে না তার ব্যাকে তিনি কি কি করেছেন, কি করে এত যোগ্য উনি হলেন যে অযোগ্য প্রমাণ আপনাদের করতে হয়েছে সেইটাকে জানুন। উনি সেই মহিলা যিনি বিদেশের বুকে থেকে খবর তুলে নিয়ে সেই আমাদের দেশে দিয়েছিল। তিনি সেই মহিলা বিদেশের পুলিশ অ্যারেস্ট করার পরেও তিনি তিনার লক্ষ্য থেকে এক চুল সরে নাই। তিনি সেই মহিলা যে এক বোতল জল সারাটা দিন খেয়ে কাটিয়ে সেই মিডিয়ার কাজ করেছে বিদেশের বুকে। তাই উনার কি করে এত যোগ্যতা হইল সেই যোগ্যতাটা আগে জানেন, তারপরে তো অযোগ্য প্রমাণ করতে আসবেন। যদিও উনাকে দেখে আমারও হিংসে হয়, কেন বলেন তো? বাবা যেমন সুন্দরী, তেমন কণ্ঠস্বর, তেমন আঁকিয়ে গাইয়ে কি না দেয় নাই ভগবান। তাই এত কিছু যদি একটা মানুষের মধ্যে থাকে, হিংসে তো একটু হবে। শুনেন, হিংসেটা একটা রোগ বলতে পারেন, তাড়াতাড়ি সারিয়ে নেন, নাহলে বড় রোগে আক্রান্ত হয়ে যাবেন। নাহলে ইমন করে শুধু শুধু একটা মেয়ে দুটো বাচ্চার মা বলে কেউ মানে সোশ্যাল মিডিয়া জুড়ে ইমন করে করোরপ করতে চলে আসে। তা যাই হোক, সোনালী দিদিকে একটা কথা বলি, তুমি মন খারাপ করো না, এটা তোমার জয় বলতে পারো। কতটা যোগ্য তুমি, তাই তোমাকে লোকে অযোগ্য প্রমাণ করতে এই সোশ্যাল মিডিয়া জুড়ে মানে বক্তৃতার ভাষণ জুড়ে দিয়েছে। রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালী দুই মেয়ের মা বিয়ে করলেন প্রেম করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সাথে, বুঝতে পারছেন? মানে এখন আবার হয়তো ছেলের মা হবে, আগে দুই মেয়ের মা ছিল তো। কিন্তু কথাটা হলো দুটো কেন 10টা বিয়ে করলে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এরা আবার চ্যানেলে বসে দুটো বিয়ে 3টে বিয়ে নিয়ে খুব চেল্লামিল্লি করে, এরা আবার আইন দেখায়, কিন্তু এরা আবার নিজেরাই প্রেম করে আবার দুটো বিয়ে করে, বুঝতে পারছেন? আসল কথাটা হচ্ছে আমার এদের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কথাটা হচ্ছে এরা চ্যানেলে বসে, হ্যাঁ রিপাবলিক বাংলার চ্যানেলে বসে আইন দেখায়, এই আইন তৈরি হয়েছে, ওই আইন তৈরি হয়েছে, অথচ আবার এরাই দুটো করে বিয়ে করে। কি অবস্থা, কি বলবো বলুন, কি বলবেন? কিছু বলার নেই। এরা যেটা মুখে বলে সেটা কিন্তু কাজে করে না।